আসসালামু আলাইকুম। রানা টেলিকম থেকে আমি রানা আবারও হাজির হয়েছি। আজকের ফোনটি হচ্ছে Samsung S22 Ultra। তো ফ্ল্যাগশিপ মডেলের একটি ফোন। এই ফোনটি মূলত প্রবলেমটি হচ্ছে এই ফোনটি প্রপারলি অন হয় না। মানে পুরোপুরি অন হয় না বা অনেক সময় অন হলেও সেটি ইউজ করা যায় না। ফোনটি রিস্টার্ট করে। কোনো সময় দেখা যায় যে ফোনটি হ্যাং হয়ে থাকে। যেমন এই মুহূর্তে আমি অন করার পর দেখতে পাচ্ছি হ্যাং হয়ে আছে। ফোনটি আসলে এ ধরনের সমস্যাগুলো করে। এটি একটি টেকনিশিয়ান ভাই আমার কাছে দিয়েছেন এই ফোনটি প্রবলেমটি ফিক্স করার জন্য এবং কি ফোনটি আমি খুলে দেখব মাদারবোর্ডে কী ধরনের কন্ডিশন রয়েছে এবং কি অ্যাকচুয়ালি মাদারবোর্ডে কোনো কাজ করা হয়েছে কিনা। এ ধরনের ফোনগুলো সাধারণত সিপিইউ থেকে অনেক সময় প্রবলেম হয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় যে এগুলো কিন্তু সফটওয়্যার ইস্যু হতে পারে। তো সব মিলিয়ে এবার আমি মাদারবোর্ডটি খুলে দেখব এবং মাদারবোর্ড খুলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে স্টিলের শেলটি থাকে, মানে সিপিইউ স্টোরেজের উপরে যে কভারটি থাকে সেটি কিন্তু অলরেডি খোলা হয়েছে এবং কি মনে হচ্ছে একটু কাজও করা হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটু পেস্ট লাগানো রয়েছে, মনে হয় এখানে একটি ক্যাপাসিটর ভাঙা রয়েছে। তো সব মিলিয়ে যে বিষয়টি বুঝতে পারলাম যে এই ফোনটির কিন্তু সিপিইউ এখনও খোলা হয়নি, কারণ সিপিইউর পাশে যে গ্লু রয়েছে সেটি কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে। তার মানে হচ্ছে এই মাদারবোর্ডটি আমার সিপিইউ রিবোলিং করা লাগতে পারে। আরেকটি বিষয় দেখুন, এই মাদারবোর্ডটি আমি যে স্ট্যান্ডে বসাবো সেই স্ট্যান্ডটি অবশ্যই একটু চিন্তা ভাবনা করে বসাতে হবে, কারণ ডাবল লেয়ারের মাদারবোর্ডে যদি আপনার স্ট্যান্ডটি এরকমভাবে বসানো হয় যে লেয়ারের মধ্যে চাপ পড়ে তাহলে কিন্তু সেটি প্রবলেম হতে পারে এবং হিট দিয়ে কাজ করার সময় লেয়ারগুলো, বলগুলো এলোমেলো হয়ে যেতে পারে, শর্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো একটা লেয়ারে, বিশেষ করে নিচের লেয়ারে যদি স্ট্যান্ডটা ফিক্স করা যায় তাহলে সেটি সবচেয়ে ভালো এবং স্ট্যান্ডের যে ক্লিপগুলো রয়েছে সেগুলো এমনভাবে ফিক্স করতে হবে যে জায়গায় হিট পড়বে সেই জায়গায় যেন কোনো ক্লিপ না থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। কিছু মাঝে কিছু বিষয় আমি শেয়ার করে থাকি যেগুলো হয়তো আপনাদের হেল্প হতে পারে। এ ধরনের ফোনগুলো আসলে অনেক দামি ফোন, অনেক বাজেটের ফোন। তো অনেকেই এগুলো কিনে ব্যবহার করছেন, বাট এই ফোনগুলো কিন্তু এখন খারাপ হয়ে গেলে অনেক টাকা গুনতে হবে। বিশেষ করে আনঅফিসিয়ালি ফোনগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে ফোনের ডিমান্ড কিন্তু অনেক বেড়ে যাবে। একটি ফোন রিপেয়ার না হলে সেটি নতুন একটি ফোন কিনতে গেলে কিন্তু অনেক কঠিন অবস্থা হবে। র্যাম খুলতে গিয়ে আমি বুঝলাম যে এই ফোনটিতে র্যামটি আগেও খোলা হয়েছিল এবং র্যাম রিভলভ করা হয়েছিল। হয়তোবা শুধুমাত্র র্যাম রিভলভ করে এমনও হতে পারে যে কিছুদিন ইউজ করতে পেরেছেন অথবা ইউজ করতে পারেননি। কিন্তু সিপিইউর নিচে কিন্তু গ্লু রয়েছে। তো আমি কনফিউজ ছিলাম যে আসলে র্যামটি রিভলভ করা ছিল কিনা। তো দেখুন, আমি সিপিইউটি আমি অনেক হার্ড দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ব্লেডটি ঠিকমতো ঢুকছে না। তো আরেকটি ইম্পর্টেন্ট মেসেজ, সেটি হচ্ছে যে আমি এখানে কিন্তু একেবারে বিগ নজল ইউজ করেছি। কুইক 2008-এর যে বিগ নজলটি থাকে সেটি আমি ইউজ করেছি, কারণ আমি খুব স্মুথলি পুরো, যেহেতু সিপিইউটি অনেক বড়, আমি স্মুথলি সিপিইউটি রিমুভ করার চেষ্টা করব এবং কোনো ধরনের লেয়ারে যেন প্রভাব না পড়ে। তো দেখুন, খুব সুন্দরভাবে আমি সিপিইউটি রিমুভ করে নিলাম এবং লো মেল্টিংয়ে আমি কিন্তু রিমুভ করেছি। এখানে বিষয়টি হচ্ছে লো মেল্টিং মানে হচ্ছে আমার বলগুলো খুব বেশি গলিয়ে ফেললে দেখা যাবে লেয়ারের বলগুলো যদি গলে যায় সেক্ষেত্রে লেয়ারে ফল্ট হতে পারে। আর এই ধরনের ফোনগুলো, ডাবল লেয়ারের যে ফোনগুলো রয়েছে সেগুলো লেয়ার যদি আনসেফ থাকে, লেয়ারে যদি আপনার বল গলে যায়, শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কাজ অনেক বেড়ে যায়। এই লেয়ারগুলো খুলে আবার রিভলভ করা অনেক জটিল বিষয় এবং সিপিইউর সাথে রিভলভ করতে হয়। তো সব মিলিয়ে এরকমভাবে কাজটি করতে হবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে, বাংলা কথা আর কি যেটা। তো যাই হোক, আমি এবার ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পর আমি সুন্দরভাবে সিপিইউটি এবং মাদারবোর্ডটি ক্লিন করে রিভলভ করে ইনস্টল করব। আর র্যাম সিপিইউ রিভলভ করে এ ধরনের প্রবলেম ফিক্স হয় এটা অনেকেই জানতে পারেন, বাট এখানে রয়েছে অনেক বিষয়, যেমন এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো র্যাম সিপিইউ এগুলো রিভলভ করতে গিয়ে অনেক সময় কিন্তু প্রবলেম হয়ে যায়। প্রবলেম হয়ে গেলে অ্যাকচুয়ালি সেই ফোনটি কিন্তু দাঁড় করানো খুব কঠিন। অনেক সময় এগুলো কিন্তু আর ঠিক হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি র্যাম সিপিইউ রিভলভ করার সময় আমাদের কোনো ধরনের চিপ ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফোনটি ডেড হয়ে যেতে পারে। একেবারে পার্মানেন্ট মূলত ডেড হয়ে যেতে পারে। কারণ এ ধরনের ফোনে ম্যাক্সিমাম দেখা যায় যে অনেক ডাটা থাকে, যে ডাটাগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটি ফোন
যেন রিপেয়ার করার সর্বোচ্চ চেষ্টা আমরা করতে পারি। আমরা টেকনিশিয়ানরা আসলে সেটাই চেষ্টা করি। আমাদের উপরে এখন আরও দায়িত্ব বেড়ে গেল। কারণ বর্তমানে যে ফোনগুলো আমরা যদি আনঅফিসিয়াল ফোন অফ হয়ে যায় এবং বাংলাদেশে যদি অফিসিয়ালি ফোন কিনতে হয়, অনেক টাকা ট্যাক্স দিয়ে ফোন কিনতে হয়, তখন খুব অস্থির হয়ে যাবে বাংলাদেশের ফোনের বাজার এবং রিপেয়ার করে যতটা সম্ভব আমাদের কিন্তু সেগুলোকে রিকভারি করতে হবে। মানে আমাদের ফোনগুলো যদি আমরা পুনরায় সচল করতে পারি, তাহলে হয়তো কিছুটা হলেও যারা ইউজার রয়েছেন তারা ভালো, ভালো ফোনগুলো ইউজ করতে পারবেন। অন্যথায় নতুন একটি ফোন কিনা অনেক কঠিন হয়ে যাবে এবং একটি ফোন মানে ডেড হয়ে যাওয়া মানে অনেক টাকার লস হয়ে যাওয়া। সেটা ব্যক্তিগতও লস এবং দেশেরও লস। যাই হোক, আর আমরা কোনো টেকনিশিয়ানই কিন্তু চাই না যে একটা ফোন নষ্ট হয়ে যাক। প্রত্যেকটি টেকনিশিয়ানই কিন্তু আন্তরিকতার সাথে সর্বোচ্চ চেষ্টা করে যে কাজটি সাকসেস হওয়ার। আসলে দেখা যায় ঘাটতি থাকে, অনেক সময় হ্যান্ড স্কিলের ঘাটতি থাকে, অনেক সময় নলেজ থাকে না, যে কারণে আমরা কিন্তু এই কাজগুলোতে আনসাকসেস হতে পারি। তো এজন্যই আমি বলব যে বিষয়ে আপনার কাজটি করব আমরা, সেই বিষয়ে অবশ্যই একটু জ্ঞান অর্জন করে বা কিভাবে কাজটি করলে সাকসেস হতে পারে সেই বিষয়টি একটু স্টাডি করে তারপরে করলে কাজটি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ এখন বর্তমানে চিপ লেভেলের এই কাজগুলো কিন্তু অনেকেই করছেন এবং অনেকেই প্র্যাকটিস করছেন, অনেকেই চেষ্টা করছেন। আর এগুলো যত বেশি হবে, যত বেশি সাকসেসফুল হবে, যত ভালো লাগবে কাজগুলো করতে, ততই কিন্তু তার ভিতরে আগ্রহ জন্ম নিবে এবং কি নতুন, নতুন চিপগুলো কিন্তু সে রিপেয়ার করতে সক্ষম হবে। সেক্ষেত্রে অনেক সময় আনসাকসেস হবে, আনসাকসেস হতেই পারে। কারণ প্রত্যেকটি কাজই সাকসেসফুল হবে এমন চিন্তা করা যাবে না। মাঝে, মাঝে আনসাকসেস হবে, আবার দেখা যাবে যে সাকসেস হবে। তো যাই হোক, আমার সিপিইউ রিভলভ কমপ্লিট হয়েছে। আমিও বলতে পারবো না যে এই ফোনটি আসলে অন হবে কিনা, যতটুক লোগো ছিল ততটুক থাকবে কিনা। কারণ দেখুন, এখানে যতটুক কাজ করলাম এর মধ্যে হয়তো কোনো সমস্যা আমি খুঁজে পাইনি। এরপরেও কিন্তু একটা ফোন ডেড হয়ে যেতে পারে। এই চিপটা ভিতর থেকে ড্যামেজ হয়ে যেতে পারে এবং লেয়ারেও প্রবলেম হতে পারে। তো আমি ইনস্টল করলাম সিপিইউ, এবার র্যামটা রিভলভ করে ইনস্টল করব। তো এখানে যতটুকু সম্ভব আর কি সূক্ষ্মভাবে কাজটি করতে হয় এবং বলগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা সেগুলো দেখে তারপর সঠিক পজিশনে আইসিটি বসিয়ে দিতে হবে। আমি একটু হালকা ফ্লাক্স দিয়ে নিলাম। তো ফ্লাক্স পেস্ট দিয়ে সুন্দর করে এখানে সোল্ডারিং করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো অনেক বড় আইসি, যে কারণে কোনো বল যেন মিসিং না থাকে। এই কারণে কিন্তু আমি বিগ নজল ইউজ করেছি। কারণ এখানে আমার যে এয়ার এয়ারটি অনেক স্মুথ হবে ১ নাম্বার। ২ নাম্বার যে হিটটি সেটি কিন্তু অনেক এরিয়া ছড়িয়ে যাবে। যে কারণে আমার আইসিটি কিন্তু পুরোপুরি মেল্টিং হয়ে সুন্দরভাবে বসে যাবে। দেখুন একদম নাড়িয়ে দিলাম। তো আইসি ইনস্টল শেষ। সব ঠিকঠাক থাকলে আশা করি ফোনটি আবার অন হবে এবং যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি আশা করি ফিক্স হবে। দেখুন, এই ধরনের ফোনগুলো সাধারণত প্রসেসর থেকে যদি সমস্যা হয় তাহলে র্যাম প্রসেসর রিভলভ করলেই প্রবলেমটি ফিক্স হয়ে যায়। এছাড়াও অন্যান্য প্রবলেম হতে পারে, হাত থেকে পড়ে গিয়ে লেয়ারের প্রবলেম হতে পারে, এরপর সফটওয়্যার প্রবলেম হতে পারে, আরও অন্যান্য প্রবলেমও হতে পারে। একটা ফোন যে সবসময় সিপিইউ থেকে সমস্যা হবে তা কিন্তু না। তো তারপরেও যেগুলো সিপিইউ থেকে সমস্যা হয়, একদম ফ্রেশ কন্ডিশনের ফোন হুট করে দেখা যায় যে ফোনটি গরম হলে বন্ধ হয়ে যায়, রিস্টার্ট করে, হ্যাং হয়ে যায়। এ ধরনের প্রবলেম হলেও অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু দেখতে পাই যে রিভলভ করলেই ফিক্স হয়। তো দেখুন, এখন চার্জিংয়ের লোগো আমি দেখতে পাচ্ছি, মানে ডেড হয়নি ফোনটি। আমি সম্পূর্ণ অন করব এবং অন হয় কিনা সেটা দেখব। তো আপনাদের রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোনগুলোর যে সিপিইউ ইস্যু রয়েছে সেগুলো রিপেয়ার করে থাকি আমি। সেগুলো ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করে থাকি সাধারণত। এবং কি বিভিন্ন ধরনের ফোনেই এ ধরনের প্রসেসর ইস্যু হয়। স্যামসাং এবং গুগল পিক্সেল, পিক্সেলের বিভিন্ন মডেল রয়েছে এবং রেডমি, শাওমি, পোকো এবং কি অন্যান্য মডেল তো রয়েছেই। তো আসলে অনেক 80% ফোনে কিন্তু প্রসেসর ইস্যু হচ্ছে। বিশেষ করে যেগুলো দামি ফোন, ফ্ল্যাগশিপ ফোন, এগুলোতে প্রসেসর ইস্যু টুডে টুমোরো আসছে বা আসবে, এটা হতেই পারে। বাট এগুলোতে যতটা সম্ভব সুন্দরভাবে কাজ করলে দেখা যায় যে ফোনগুলো কিন্তু রেডি হয়ে যায়, আবার পুনরায় সচল হয়ে যায়, ইউজ করার মতো থাকে। যাই হোক, ফোনটি আলহামদুলিল্লাহ বারবারই অন অফ করে দেখলাম, সব ঠিক আছে, অন হচ্ছে এবং সমস্যা নেই। তো
তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে রাখুন। এ ধরনের যে দামি দামি ফোনগুলো এগুলো কিন্তু অনেকেই ইউজ করেন, অনেকেই এই ধরনের প্রবলেমে পড়তে পারেন। তাদের একটি ভালো আইডিয়া হবে এবং কি ভিডিওটি একটা লাইক করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।